একটি দেশে বিরাট একটি জঙ্গল ছিল। সে জঙ্গলে অনেক পশু পাখি বাস করত। তারা সবাই খুশি ছিল, সবাই হাসি খুশি থাকত। সেই জঙ্গলেরই একটি বিরাট বৃক্ষে এক গুণী বৃদ্ধ পেঁচা বাস করত। দূর দূরান্ত হতে পশু পাখিরা তার কাছ থেকে বিভিন্ন উপদেশ নিতে আসতো, কারণ সে বিচক্ষণ বুদ্ধি এবং মানেগুণী হিসেবে প্রসিদ্ধ ছিল। একদিন একটি ছোট্ট পাখি সেই বৃদ্ধের পেঁচার নিকট তার মহাবাঞ্ছনা প্রকাশ করে বলল, পেঁচা মশাই, আপনি তো সবার সুখ দুঃখ সব কথা শুনেন, সবার সমস্যার সমাধান করে দিন। আমার এই সমস্যাটার সমাধান করে দিন না দাদা। আমি না অন্য পাখিদের মতো অনেক উপরে উঠতে পারি না, তাই আমার মন সবসময় খারাপ থাকে। আপনি আমাকে বলে দিন কিভাবে আমি অনেক উঁচুতে উঠতে পারবো। এসব শুনে বিচক্ষণ জ্ঞানী পেঁচা ছোট্ট পক্ষী চানাকে কাছে টেনে বললেন, তুমি আসল জিনিসটাই ভুলে যাচ্ছ বাচ্চা। তুমি বাজ, তুমি শ্যান। শ্যান কখনো নিজেকে অন্যের সাথে তুলনা করে না। এর থেকে বড় কথা, শ্যান অর্থ হলো বাতাস চিরে গগন স্পর্শ করা। তাই তুমি নিজের শক্তি এবং দক্ষতাকে জানো, এর জন্য কঠোর পরিশ্রম করো, সর্বোপরি নিজেকে বিশ্বাস করো। দেখবে তুমি একদিন আকাশের অনেক উপরে উঠছো। এসব কথা শুনে ছোট্ট পক্ষীটি অনেক খুশি হয়ে চলে আসলো। তারপর সেই ছোট্ট পক্ষীটি হেঁটে হেঁটে চলে আসলো জঙ্গলের আরেক প্রান্তে। জঙ্গলের আরেক প্রান্তে এসে সেই পাখিটি মনে মনে বলে, আমাকে আকাশের উপর দিয়ে চলতে হবে, আমাকে অনেক উপরে উঠতে হবে, আমাকে যে করে হোক উড়া শিখতে হবে। তারপর সেই পাখিটি অনেক চেষ্টা করে, অনেক কষ্ট করে ওড়ার জন্য, কিন্তু সে শতবার চেষ্টা করার পরও বারবার পড়ে যাচ্ছিল, উড়াল দিতে পারছিল না। তারপর সেই ছোট্ট পক্ষীটি অনেক কষ্ট করে একটি গাছের ডালে উঠে পড়ে। গাছের ডালে উঠে সে একটি ঝাঁপ দেয় ওড়ার জন্য, কিন্তু সে উড়তে না পারে মাটিতেই পড়ে যাচ্ছিল। তখন সময় সে উড়তে পারে, সেটা দেখে সে অনেক খুশি হয়। তারপর সে আকাশের অনেক উপর দিয়ে উড়ে, সেটা দেখে জঙ্গলের অন্য পশু পাখিরা অবাক হতভম্ব হয়ে যায়। সবাই তাকে বাহবা করে, সে অনেক খুশি হয়। তারপর চলে যায় বৃদ্ধ পেঁচাটির কাছে। তারপর সেই ছোট্ট ছানাটি চলে আসে বৃদ্ধ পেঁচাটির কাছে। বৃদ্ধ পেঁচাটির কাছে এসে বলে, তোমাকে অনেক অনেক ধন্যবাদ দাদা। আপনার জন্যই আমি আজ আকাশের উপর উঠতে পারি, সবার উপরে আজকে আমি উঠতে পারি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তারপর সেই বৃদ্ধ পায়রাটি বলে, শ্যাম, তুমি এসব কি বলছো? আমার জন্য আকাশে উঠতে পারছো মানে? আমার জন্য না, আমি তোমাকে বলেছি মাত্র। তুমি নিজের জন্য আজ এই অসাধ্য সাধ্য করেছো। তুমি নিজে চেষ্টা করেছো, নিজের পরিশ্রমের জন্য এই কাজ করতে পারছো তুমি। শ্যাম, তুমি এটা শিখিয়েছো সবাইকে যে কখনো হার মানতে নেই।